হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, শুভ সকাল সবাইকে। কেমন আছেন? নাস্তা পানি শেষ করে আপনাদের ভাই একটু মতিঝিল চলে গেছিলো। ওদের কাজ আছে শুক্রবার শনিবার, তাই রুটি নিয়ে আসতে গেছিলো, পাউরুটি পানগুলা মানে কাটা ছাড়া। ওদের আবার একটু ডেজার্ট আইটেম আছে 60 টুকরার, একদিন আগে এনে প্রসেস করে রাখতে হয়, একটু শক্ত হলেও ভালো হয়। তাই এনে এখন এটা নিয়ে নিল। ও বাচ্চাদের জন্য পেস্ট নিয়ে আসলো, ওইটা আমি জিজ্ঞাসা করতেছিলাম কেমন ছিল। তারপর আর কোনো ভিডিও নেওয়া হয় না, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তাই বিকাল কি একটু সন্ধ্যার দিকে বসছি যে কি করা যায়, দেখি রান্নাঘরে চলে গেলাম। যে চিন্তা করতেছিলাম যে মোবাইল দেখতেছিলাম, তো নেট ঘাটতে ঘাটতে আমি বলতেছি যে রেসিপি দেখতেছিলাম, এর মধ্যে দেখি বান বানাইছে, বার্গার বানগুলা। তো আমি ট্রাই করতে চলে গেলাম, তো আমিও বানিয়ে নিলাম বাচ্চাদের জন্যে। তো পারফেক্টভাবে হইতেছিল। আমি আবার ডোটা করে রাখছি আর একটা রেডি করে রাখছি যে চুলায় উঠাই দিব। আমি আবার চুলায় বেক করতেছি, আমার ওভেন নাই। তাই এভাবেই আমি প্রসেস করে দিয়ে আমি একটু চুলায় বালি দিয়ে স্ট্যান্ড বসে দিয়েছি মাত্র। আমার কাছে একটা নেট ছিল, স্ট্যান্ড ছিল না। তো আপনাদের ভাই আবার কেক নিয়ে আসছিলো, আর কেক বের করে দিলাম। সন্ধ্যায় কেক খাইতেছিল, এর মধ্যে বানগুলো আমি বানাইতেছিলাম। বেশ সুন্দরই হইতেছিল। চুলায় বসেছে, এই যে দেখেন কি সুন্দর করে বসিয়ে দিলাম। এটা সুন্দর ফুলে টইটুম্বুর হয়ে যাবে একদম। এই যে পারফেক্টভাবে হয়ে গেছে, মানে আমার কালার আসে নাই লাল করে, চুলায় বানাইছি তো, ওভেন হলে ঠিক আছে। নিচে দিয়ে কালারটা সুন্দর আসছে। তাই আমি আবার একটা নামানোর পর সেকেন্ডটা বসাই দিতেছি। ডিম ব্রাশ করে নিছি, ডিম আর দুধ একসাথে, একটু বাদাম দিয়ে দিলাম, একটু কালি জিরে দিয়ে দিছি। আমার কাছে তিল ছিল না, ঘরে যা ছিল তা দিয়েই বানিয়ে ফেললাম। যে রুটিটা তো পারফেক্ট আসছে, তার কোনো সমস্যা নেই। অনেক দিন পর বানাইছি, আগে কয়েকবার বানাইছি, তো বানানো হয় না, ঝামেলা মনে হয় আমার কাছে। তাও ইচ্ছে করে বানাই মাঝে মধ্যে। পারফেক্ট হয়েছিল সেদিন, সবাই বলতেছিল না ভালোই হয়েছে, খারাপ হয় নাই। নিচের সুন্দর কালার আসছে, একদম পারফেক্ট বনরুটির মতো। তাই এখানেও এই যে এটা বেক করতে দিয়ে দিলাম, এটা রেডি হয়ে গেল। তাই এবার পাশে চা বসে দিছি যে গরম গরম রুটি দিয়ে চা দিয়ে খাবো। এই তো ভালোই লাগতেছিল আমার কাছে। বাবা বলতেছে যে কী করতেছো তুমি? আমি বলতেছি যে এগুলো একটু ট্রাই করি। এগুলো ট্রাই করে কী করবা তুমি? আমি কী করি, ভালো লাগে ইচ্ছা। এটা প্লেটটা রেডি করে নিয়েছি, আপনাদের ভাইয়াকে দিব, আমি খাবো। এই তো আমার ভাঙতে ইচ্ছে করতেছিল না। রুটিগুলা বেশ ভালোই ছিল, রুটিগুলো তুলতুলা ছিল, নরম, একদম সফট হয়েছে। আমি আশা করি না যে এরকম হবে, সুন্দর হয়ে গেছে। রুটিগুলো দেখতে ভালোই লাগতেছিল, বেশ ভালোই সফট হয়েছে। এটা আমার ভাঙতে ইচ্ছা করতেছিল না। আমার ছেলেরা বলতেছিল যে আমি দাও একটু খেয়ে দেখি, আগে দাঁড়াও আগে একটু ছবি তুলে নিই। শখের জিনিস, শখ করি এগুলো করার জন্যে। তাই এই যে ভেঙে দেখাইতেছিলাম, বেশ সফট, একদম তুলা নরম হয়েছে। আমার ছেলেরা দেখে বলতেছিল যে ওয়াও আম্মু ভালো হয়েছে। তো পরে এটা দেখে আমি আবার খুশি লাগতেছিল ভিতরে। আমি বারবার এটা দেখতেছিলাম, ঘাটতেছিলাম, ছবি তুলতেছিলাম। এটা ছেলেদেরকে বলতেছিলাম না আবার খেয়ে দেখো, আমার ছবি তোলা হয়ে গেছে। এটা বেশ পারফেক্টই হয়েছিল রুটিগুলো। ওভেন হলে লাল হতো পরের সাইডটা। আমার বড় ছেলে বলতেছে যে নামও ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। তুমি তিলটাই দেওয়ার চেষ্টা করে, কালি জিরাটা দিও না। ও আবার কালি জিরা পছন্দ করে না। ভিতরের সাইডটা বেশ ভালো হয়েছে, যে জালি জালি সুন্দর, নেটটা সফট হয়েছে, দেখতেও ভালো লাগতেছিল। এটা আপনারা বার্গার করেও খেতে পারেন বা কেটে ক্রিম ভিতরে দিয়ে খেতে পারেন বাটার বানের মতো। যে যেভাবে খায়, চা দিয়েও ভালো লাগে, গরম গরম খেতেছিলাম তো ভালোই লাগতেছিল। না আমি বেশ ভালোই হয়েছে, আমি আশা করিনি যে এরকম হবে, বেশ পারফেক্টই হয়েছে। তো আপনাদের ভাইয়া যে রুটি নিয়ে এসেছিলো সকালবেলা, ওইটাই রেডি করে রাখতেছিল। পরের দিন তাদের এই কাজটা হবে। তারপরে শনিবারেও আছে কাজ, কিছু কাজ আগায় রাখতেছে, শুক্রবার দিন হবে। আপনাদের ভাইয়ের মোরগ পোলা হবে, নেহারি হবে, শাইটুকু হবে, সালাদ হবে। তাই আগের দিন এগুলো প্রসেস করে রাখতেছে আমাদের আলাউদ্দিন ভাই। এই আমি দেখতেছিলাম কী কী নিয়ে আসছে। এখন পেঁয়াজটাও বেরেস্তা করে রাখবে। নেহারির জন্যে গরুর পায়া বসায় দিছে, এক হাঁড়ি পানি দিয়ে, তার জুসটা লাগবে। পরের দিন এটা কারিলি আর পাগুলো একসাথে মিলে নেহারিটা তৈরি করা হয়।
আমরা তো সবসময় নেহারি খেয়ে আসছি যে সাদা একটু পাতলা ঝোল ঝোল হবে, ওনাদের নেহারির স্টাইলটা অন্যরকম। কারিলের মাংস আর গরুর পায়া দিয়ে করা হয়, বেশ ভালো হয়, কোরমার মতো কিছুটা লাগে, কালারটা তাদের লাল হতে হয়, তাদের চাহিদা অন্যরকম। তারা একটু মাওরা বিহারি তো অন্য স্টাইলে খায়, ইন্ডিয়ান পাকিস্তানি স্টাইলে খায়, তো তোর বাবার আবার এই হাতে এই নেহারিটা খুব ভালো হয়, তাই এটাই অর্ডার আসে, সেভাবে খায় না। আর আমাদের বাংলাদেশি স্টাইলে তো একটু সাদা সাদা থাকে, ঝোল ঝোল থাকে, পানি অন্যরকম থাকে, ওদের আবার মশলাটা গাঢ়া হয়, তাই একদিন আগে পায়াটারে সিদ্ধ করে জুসটা বের করে নিতেছিল আলাদিন ভাই। যে শেষ করলাম, পরের দিন সকাল থেকে আবার মোরগ পোলাও মুরগাটা রান্না করে নিচ্ছে, ওইটাই আমাদের ঘরের বস, উনি খেয়ে বলতেছে না ভালো হয়েছে, করে দিছে। ও নাস্তা খাওয়ার আগে মুরগি খেয়ে টেস্ট করতেছিল। ওই যে কারিলির মাংস বললাম, এই যে ঘন হয় ঝোলটা, এরকম লাল লাল হয় কোরমার মতো, ওরকম করে রান্না করে নিছে। এখন পাগুলো এটার সাথে মিক্সড করে দিবে, আর কিছু মশলা আছে অ্যাড করবে আপনাদের ভাইয়া। তাই আলাদিন ভাই এটা কষাই নিতেছিল সুন্দর করে। এর মধ্যে আমার ছেলে আবার কুকুর পালে, ওর বাবা তো বাসায় অ্যালাউ করে না কুকুর পালা, তাই দুই বন্ধু মিলে বাহিরে পালে। মাংস নিয়ে আসছে, এগুলা কিমা করে যে কেটে যে এগুলো সিদ্ধ করে দিতে হবে, আম্মু সিদ্ধ করে দাও, বাবা যাতে না দেখে বকা দিবে। তোর বাবার কাছ থেকে লুকাইতে পারিনি, ওর বাবা দেখে ফেলছে, ধমকও দিছে, তারপরে করে দিতেছি। এখন বাসায় নিয়ে আসে না, সবসময় বন্ধুর বাসাতেই করা হয়, আমি আজকে অবশ্য এদিকে নিয়ে আসছে, করে দিছি। পাশে ডালও বসাই দিছিলাম, রান্নাও করতেছি, এগুলোও করতেছি, এক হাতে সব কিছু করি। আমাদের আপা আছে, সে কিছু কাজ আগেই দিয়ে যায়, আবার ভর্তা করব, মাছ মাংস এগুলো করতে করতে তো আমাদের বাসায় গ্রানে এগুলো খাওয়া হয় না, তাই একটু ভর্তা করতেছিলাম, যে ভর্তা খেতে ভালো লাগবে। এতে পোলাওয়ের চালগুলো রেডি করে নিচ্ছে, সালাদ হবে এগুলো রেডি করে নিতেছিল, 2 ভাগে বসাবে। এই যে আলু ভর্তা করবো, আলু সিদ্ধ দিয়ে দিছি, ভাতও হয়ে গেছে, নামায় ঠিকা দিয়ে নিব। তারপরে এর মধ্যে আলু ভর্তাটা আমি ডলে নিতেছিলাম, পেঁয়াজটাকে একটু ভেজে নিছি কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা, লবণ আর সরিষার তেল দিয়ে হাতে চটকে নিতেছিলাম। হাতে চটকানো ভর্তাটাই বেশ মজা লাগে, শুকনো মরিচ টেলে নিচ্ছি, যার ঝাল লাগবে খেয়ে নিবে। এই তো সুন্দর করে ভর্তাটা মাখাইতেছিলাম, আমার মাখায়া ভর্তাটা বেশ ভালো লাগে হাতেই, তারপরে সুন্দর ভালোই হয়। আর এই ভর্তাটা বেশ পছন্দ করে আমার ছেলে, আমার বাবা, ওদের কাছে ভালো লাগে। আমার ছেলে থেকে ওর বাবার এই ভর্তাটা পছন্দ। আমার ছেলে আরও খুশি হয় যে এটা যদি আমি একটু বাগার দিয়ে আবার একটু ভেজে দিই। তো সাইডটা কমপ্লিট করে নিয়েছি, পুরো কমপ্লিট হয় নাই, তো সবাই আসছিলো, কাঁচা সবজিগুলো আমার জন্য নিয়ে এসেছিলো, আমি এটা উঠাবো। ক্যাপসিকাম ছিল, টমেটো ছিল, আনারস ছিল, এই তো খাওয়া দাওয়া করে নিছে। সাইডটা রেডি করে দুধে ভেজে নিছে, না সরি খেয়ে ভেজে দুধে চুবাই দিছে, বাদাম দুধ জাফরান দিয়ে, তারপর ওখানে নিয়ে মালাইটা দিয়ে দিবে, উপরে বাদাম যাবে, জাফরান যাবে, সাজাবে। এখানে এখনও কমপ্লিট করে নাই, এবার এখান থেকে নিতে এগুলো করে নিলে নাড়াচাড়া করবে। আমরা আমাদের মিনুকে খাবার দিয়ে দিলাম, আর এরা সালাডটা কেটে নিল। এটা প্রথম স্টেপের পোলাওটা হয়েও গেল, মোরগ পোলাওটা ঝেড়ে নিতেছিলাম, আমি দেখতেছিলাম, বাদামটাও ছিটিয়ে দিছে, জাফরানও দিয়ে দিল, ভালোই লাগতেছিল দেখতে। এগুলোই আমি ভিডিও করতেছিলাম, আমি বাসায় কী করি না করি সারাদিন এগুলোই ভিডিও করি। যার ভালো লাগবে লাইক করবেন, যার ভালো লাগবে না লাইক করবেন না। এই তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে ফলো দিয়ে পাশে থাকবেন। তারপর পোলাও হয়ে গেছে, আমার ছেলের ভাত খায়নি, পোলাওটাই খেয়ে নিছে, বলতেছিল না আম্মু মজা হয়েছে, ও ভাত খাবে না, পোলাও খেয়ে দেখতেছিল খুব মজা বলে, তো টেস্ট করতেছিল। তারপরে সবাই চলে গেল যে যার কাজে। আচ্ছা আমি এশার নামাজটা পড়ে বসলাম, যে একটু ক্ষুধা লাগছে কী করা যায়। পাউরুটির যে ফেলে দেওয়া অংশগুলো, এগুলো ফেলি না, অনেকগুলো রয়ে যায়, সফট থাকে ভালো ব্র্যান্ডের পাউরুটিটা, তাই ফালি তো মায়া লাগে। তাই যে আপনাদের যে দুধের যে শিরাগুলো থাকে, ওটার মধ্যে আমি আবার এগুলো ভিজে বাদাম দিয়ে রাখি, বাচ্চারা খেতে পছন্দ করে। আমিও সেদিন খাইতেছিলাম, বসে ভালোই লাগতেছিল। তারপর আমার সাথে মিনিও আসছে, সেও খাবে, তাকে দিতেছিলাম, দুজন মিলেই বসছি। আর আমার বাচ্চা দুটো পড়ে গেছে ফুপিদের ঘরে, তা আমি এখানে একা একা নামাজ পড়ার পর আর ভালো লাগতেছিল না। আপনাদের ভাইয়াও চলে গেছে, ওনাদের খাবার দাবার এগুলো সব কিছু নিয়ে। তা আমি কী করবো, মেনুর সাথেই সময় কাটাইতেছিলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।